আসসালামু আলাইকুম বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে। সম্প্রতি দেশের বাজারে বিক্রি হওয়া 34টি টুথপেস্টের মধ্যে 26টি টুথপেস্টই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা আলামত পাওয়া গেছে, দাবি করেছে ইউএসডিও। প্রতিষ্ঠানটির গবেষণায় দেখা গিয়েছে প্রতি 100 গ্রাম টুথপেস্টের সর্বোচ্চ 320টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। দেশভিত্তিক হিসেবে বাংলাদেশের 25টি নমুনার মধ্যে 22টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। ভারতের 5টির মধ্যে একটি, থাইল্যান্ডের 2টির মধ্যে একটি এবং ভিয়েতনামের 2টির মধ্যে 2টি বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। অর্থাৎ গবেষণায় করা বাংলাদেশের নমুনাগুলোর বড় একটি অংশই মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়ার দাবি করা হয়েছে। সুতরাং বাংলাদেশের বাজারে বহুল প্রচলিত 34টি টুথপেস্টের মধ্যে 26টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। বন্ধুরা, এবারে জানবো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি এমন 8টি টুথপেস্টের তালিকা। নাম্বার 1, জেন ফ্রেশ, দেশীয় ব্র্যান্ডের একটি পেস্ট। নাম্বার 2, প্যারাশুট জাস্ট ফর বেবি, এটি একটি দেশি ব্র্যান্ডের পণ্য। নাম্বার 3, ক্লোজ আপ রেড হট, জিঙ্ক ফ্রেশ টেকনোলজির, এটি একটি দেশি পণ্য। নাম্বার 4, প্যারাডন্টেক্স এক্সপার্ট গাম কেয়ার, ভারতের একটি পণ্য। নাম্বার 5, সেন্সোডাইন ফ্রেশ জেল, এটি ভারতের একটি পেস্ট। নাম্বার 6, কোলগেট ম্যাক্স ফ্রেশ, এটি ভারতের একটি পেস্ট। নাম্বার 7, কোলগেট অ্যাক্টিভ সল্ট, এটি ভারতের একটি পণ্য। নাম্বার 8, কুইডুম, অরেঞ্জ ফ্লেভারের হয়ে থাকে, এটি বেবিদের জন্য, বিশেষ করে এটি থাইল্যান্ডের একটি পেস্ট। যেহেতু বন্ধুরা এতদিন ধরে আমরা মাইক্রোপ্লাস্টিক যুক্ত পেস্ট ব্যবহার করেছি, সেহেতু এই কণাগুলোর কারণে কি আমাদের ক্যান্সার হবে কিনা বা ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে কিনা জানবো এখন। আর এখন আমাদের করণীয়ই বা কি? প্রথম কথা হলো, এই মাইক্রোপ্লাস্টিক যুক্ত পেস্ট দিয়ে দাঁত মাজার জন্য আতঙ্কিত হবেন না, কারণ ব্রাশ করার সময় পেস্ট মাত্র 2-3 মিনিট আমাদের মুখের মধ্যে থাকে এবং পরবর্তীতে কুলি করে পুরোটাই ফেলে দেই আমরা। কিন্তু ছোট বাচ্চারা এই পেস্টটা ফেলে দেয় না, না দিয়ে বরং খেয়ে ফেলে। আর বড়দের ক্ষেত্রে খুবই সামান্য একটা অংশ পেটে চলে যেতে পারে নিজের অজান্তেই। তাই এতদিন ব্যবহার করেছেন বলে রাতারাতি কোনো রোগ হয়ে গেছে এমনটা ভাবার কিছুই নেই। বন্ধুরা, এতদিন ধরে আমরা হয়তো মাইক্রোপ্লাস্টিক যুক্ত পেস্ট ব্যবহার করেছি, তো বর্তমানে আমরা এটি জানার পরে আমাদের কি করণীয় সেটি জানবো এখন। নাম্বার 1, মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি এমন পেস্টগুলো ব্যবহার করতে হবে। নাম্বার 2, ব্রাশ করার পরে কুলি করে সমস্ত পেস্ট বা ফেনাগুলো ভালোভাবে ধুয়ে ফেলে দিতে হবে। নাম্বার 3, বাচ্চারা ব্রাশ করার পরে সমস্ত ফেনা মুখ থেকে ধুয়ে ফেলতে হবে, যেন বাচ্চারা পুরোটা গিলে না ফেলে। বন্ধুরা, আজকে আমরা মাইক্রোপ্লাস্টিক যুক্ত পেস্ট নিয়ে আলোচনা করলাম এবং মাইক্রোপ্লাস্টিক মুক্ত বা যে সকল ধরনের পেস্টে মাইক্রোপ্লাস্টিক নেই সেই সব পেস্ট সম্বন্ধে ধারণা দিলাম। তো মনে রাখবেন, শুধু পেস্টের মধ্যেই মাইক্রোপ্লাস্টিক সীমাবদ্ধ নয়, এটি বিভিন্ন ধরনের প্লাস্টিকের বাটির ভিতরে মাইক্রোপ্লাস্টিক থাকতে পারে। সুতরাং বিভিন্ন ধরনের প্লাস্টিক এর পণ্য বর্জন করতে হবে, যার মাধ্যমে আমরা মাইক্রোপ্লাস্টিক থেকে এবং বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক থেকে মুক্তি পেতে পারি। বন্ধুরা, আজকের এ পর্যন্তই। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এছাড়াও যদি নতুন কিছু জানার থাকে আপনারা কমেন্টে উল্লেখ করতে পারেন, আমি চেষ্টা করব সঠিক তথ্য বা পরামর্শ আপনাদেরকে দেওয়ার জন্য। তো আজকের এ পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।